আল্লাহর প্রিয় বান্দা আপনি কিভাবে হবেন, আল্লাহর ওলি বা প্রিয় বান্দা হওয়ার 5টি পয়েন্ট আমি আজকে আলোচনা করব। এই 5টি পয়েন্ট যদি আপনারা আমল করতে পারেন, আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন হয়ে যাবেন, আল্লাহর ওলিতে আপনি পরিণত হবেন। সেই 5টি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করবেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। পৃথিবীতে যারা আল্লাহর প্রিয় বান্দা আছে, নেককার মানুষ আছে, তাদের সাথে সম্পর্ক রাখবেন। পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে যারা ন্যায়পরায়ণ, যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা, তাদের সাথে থাকো। তাদের সাথে থাকলে কি হবে? তুমিও আল্লাহর ওলি হয়ে যাবা, তুমিও আল্লাহর প্রিয় বান্দা হবা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। প্রিয় ভাইরা, ভালো মানুষের সাথে থাকলে আপনিও এক সময় ভালো মানুষ হয়ে যাবেন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে গুনাহ ত্যাগ করা। যত পাপ আছে সব পাপ জেরে মুছে শেষ করে দিবেন, আর পাপ করবেন না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যা পাপ করেছি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে পাপ করব না। সূরা নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে লোকটা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য আচরণ করলো, অর্থাৎ আল্লাহ যেভাবে চলতে বলেছে এবং তার রাসূল যেভাবে চলতে বলেছে সেভাবে চললো না, নাফরমানি করলো, ওয়াতাদ্দা হুদুদাহ, এবং আল্লাহর সীমার অতিক্রম করলো। সে এমন পাপ করলো যে সীমা অতিক্রম করে ফেলেছে। আল্লাহ বলেন, ইদখিলহু নারান, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, খালিদিনা ফিহা, সে চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, আল্লাহ তাআলা বলতেছেন, আর সেই আযাবটা হবে খুবই নিকৃষ্ট আযাব, খারাপ আযাব, সেই আযাবের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা, তাহলে প্রিয় বান্দা হতে হলে অবশ্যই আপনাকে গুনাহ ছাড়তে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গুনাহের উপকরণ ত্যাগ করা। যেই কাজ দেখলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে সেটা আপনাকে ত্যাগ করতে হবে। কারণ কোনো বেগানা নারী যাকে দেখলে আপনার পাপ হবে, তার কাছে যদি যান গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা হলো অশ্লীল কাজ, ওয়াসা সাবিলা, এবং নিকৃষ্ট পন্থা। জিনা হওয়ার সম্ভাবনা থাকে কিভাবে? একজন মহিলার নিকটবর্তী যদি হন, সেখানে অন্য মানুষ না থাকে, তাহলে শয়তান তৃতীয় পক্ষ হয়ে আপনাকে পাপে জড়িয়ে ফেলতে পারে। এই জন্য যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে একত্রিত হওয়া, এক স্থানে বসবাস করা নিষেধ করা হয়েছে। সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, তোমরা ইতিমদের সম্পদের নিকটে যাও না। কারণ ইতিমদের সম্পদ, তার তো গার্জিয়ান নাই, আপনি ইচ্ছা করলে তার সম্পদ ভক্ষণ করতে পারেন। কিন্তু আল্লাহ বলতেছেন, খবরদার ওই ইতিমের সম্পদের নিকটেও যায় না, কারণ গেলে তোমার লোভ হতে পারে, খারাপ নিয়তে সেখানে যাবা না। এরপর আল্লাহ বলতেছেন, ইল্লা বিল্লাতি হিয়া আহসানু, তবে ভালো চিন্তা থাকলে যাইতে পারো, খারাপ চিন্তা নিয়ে যাবা না। এরপর আল্লাহ বলতেছেন, হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত ওই ইতিম বালক প্রাপ্ত বয়স্ক না হয়। প্রাপ্ত বয়স্ক হলে তখন তুমি তার সাথে বোঝাপড়া করতে পারো। ওয়াউফু বিল আহাদে, এবং অঙ্গীকার পূর্ণ করবা, কেননা ইন্নাল আহাদা কানা মাসউলা, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে অবশ্যই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কারণ আপনি যে ওয়াদা করবেন সেই ওয়াদা যদি খেলাপ করেন তাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আর যদি আপনি এইভাবে মানতে পারেন তাহলে অবশ্যই আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। এরপরে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে জিকির করা। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কি করতে হবে? জিকির করতে হবে।
সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো, বেশি বেশি স্মরণ করো। 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি জিকির করবা। এরপর আল্লাহ তাআলা সূরা আহজাবের 43 নম্বর আয়াতে বলতেছেন, হুয়াল্লাযী সাল্লা আলাইকুম, যদি এরকম জিকির করতে পারো তাহলে আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হবে। ওয়া মালাইকাতাহু, আর ফেরেশতারাও তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করে। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তোমরা অন্ধকার থেকে আলোতে আসতে পারো, ভালো মানুষ হতে পারো। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়ালু। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হতে হলে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বেশি বেশি জিকির করতে হবে। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আরাদা আন যিকরি, যেই লোকটা আমার জিকির থেকে বিমুখ থাকলো, আমার জিকির করলো না, তার উপায় কি হবে? ফাইন্না লাহু মাঈশাতান, তার জীবিকা হবে সংকীর্ণ। আল্লাহ তাআলা তার জীবিকাকে সংকীর্ণ করে দিবেন, মাঈশাতান দনকা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে তাকে আমি অন্ধ করে উঠাবো। এই জন্য আমরা কি করব? আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করব, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন। 5 নাম্বার হচ্ছে সুন্নাতের অনুসরণ করা। কোরআন তো ফলো করতেই হবে, সুন্নাত মানে রাসূলের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাও মানতে হবে। এটা হলো সুন্নাত অনুসরণ করা বোঝায়। পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুগত করো। এরপরে বলতেছেন, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে তোমাদের নেতাকে মানো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতভেদ সৃষ্টি হয় তাহলে কি করবা? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলে, তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে কি বলছে এবং রাসূল কি বলছে সেই দিকে যাবে, তাহলে সমাধান পেয়ে যাবে। ইন কুনতুম মুমিনুন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও, যদি মুমিন হও। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হও। যালিকা খায়রুন ওয়া হাসানুত তা'বিলা, আর এটাই হলো উত্তম এবং এটাই সর্বোত্তম পন্থা। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহকে মানতে হবে, তার মানে কোরআন মেনে নিতে হবে এবং রাসূল যা বলেছেন সেটাও মানতে হবে। তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, হে হাবিব, আপনি আমার বান্দাদের বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আপনি বলে দেন, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। মানে রাসূলকে অনুসরণ করার কথা বলা হয়েছে। ইহবিবুকুমুল্লাহ, যদি রাসূলকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর তিনি হলেন পরম ক্ষমাশীল, দয়ালু। তাহলে রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের আদর্শকে মানতে হবে। আর রাসূলকে যদি ভালোবাসেন, রাসূলের সুন্নাত যদি ভালোবাসেন, মানেন, তাহলে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি ভালোবাসে তাহলে আমাদের জায়গা হবে কোথায়? জান্নাত। এই 5টি পয়েন্ট যদি আলোচনা করতে পারেন, অবশ্যই আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন।